আচ্ছা, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে আমি বিদেশে গিয়ে কীরকম চিন্তা করবো সেটা কি তুমি একটু ভেবে দেখছো? হয়েছে, আমি সব বুঝি। এই চিন্তায় যদি থাকতো তাহলে তুমি বিদেশে যেতাম। মাত্র বিয়ের হয় 5 দিন, আর এর মধ্যে তোমার বিদেশ যাওয়া লাগবো। বিদেশে যদি যাবা তাহলে বিয়ে করছো কেন? আরে আমি তো এখন বিদেশ যেতে চাই নাই, আমি তো চাইছিলাম বিদেশ থেকে আইসা বিয়ে করুম, কিন্তু সে আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। তুমি তো কালকে বিদেশেই চলে যাচ্ছ, আগামীকাল তোমার ফ্লাইট। 5 বছর আগে দালালের কাছে টাকা দিছিলাম, আজ যে কাল যে কইরা আর যাওয়া হলো না। এখন হঠাৎ করে ডেট পড়ে গেছে, আর এখন যদি আমি না যাই তাহলে আমাকে 12 লাখ টাকা পুরো লস হয়ে যাবো না? তুমি একটু বুঝতে চেষ্টা করো, তুমি একটু হাসো। আরে মাত্র তো 2 বছর ব্যাপার, দেখতে দেখতে এমনি পার হয়ে যাবো গা। একটু হাসো না, হাসো হাসো না। দেখছো আমার ঘরটা পুরো পূর্ণিমার চাঁদের মতো। শুনো, তুমি হাসলে আমার দুনিয়াটা পুরো আলোকিত হয়ে যাবে। তোমার হাসি কত সুন্দর, তুমি সেটা জানো না? হয়েছে, আমার আর বাম দেওয়া লাগবে না। তুমি বসো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসতেছি। না, তোমার যাইতে হবে না, বসো তো। শোনো, আমার এখন আর বাজারে মিষ্টি ভালো লাগে না, আমার কাছে তো তুমি মিষ্টি। হয়েছে, দুষ্টামি বাদ দাও তো। আর কিসে দুষ্টামি করবো না? আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না, কোনো বাধাই শুনবো না। আচ্ছা শোনো, তোমাকে আমি কিছু কথা বলে যেতে চাই। বলো, তুমি আমার স্বামী, তুমি আমার যা বলবা আমি তাই শুনবো। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমার ছোটো ভাই মিলন আছে না, ওকে বলবা, ও তোমার সব কিছু এনে দেবে। আর একটা কথা তোমাকে একটু বলি, তুমি কখনো আমার মায়ের অনুমতি ছাড়া এই বাড়ি থেকে বের হবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব কথাই শুনি। আমার কথা ছাড়া আমি কোথাও বাইরে যাবো না। এই তো আমার লক্ষ্মী বউ, এই জন্য তো আমি অনেক খুশি, তোমাকে পেয়ে আমি সত্যি অনেক খুশি। মা, তুই মন খারাপ করো না, আর সবসময় ওষুধ খাবা, ভুল করবা না কিন্তু। আমার লে তোর চিন্তা করতে হইব না। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের দিকে খেয়াল রাখিস, আর যাইয়া কিন্তু বৌমারা আর আমার ফোন দিবি। অবশ্যই দিমু মা। শম্পা, তুমি মায়ের দিয়ে খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিজের দিকে খেয়াল রেখো। ভাই, তোর আমি একটা কথা বলতে চাই, তুই রাখবি? বলো ভাইয়া, আমি তোমার সব কথাই রাখবো। বাবা মারা যাওয়ার পর এই সংসারটা বহুত কষ্ট করে আগলায় রাখছিলাম, কিন্তু তোর নিয়ে আমার বহুত চিন্তা হয়। তুই যাকে লয়ে চলাফেরা করস, ঘোরাঘুরি করস, আড্ডা মারস, তখন আমার মোটেই ভালো মনে হয় না। সঙ্গ দোষে কখন যে কী হয়ে যায়, পরে কিন্তু আমরা কিছুই করতে পারব না। তুই ওদের সাথে আড্ডা বন্ধ দিয়া মায়ের সাথে ভাবির সাথে সময় কাটাবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, তুমি যা কইছো আমি সব কথা রাখবো। যাক, তাহলে আমি এবার নিশ্চিত হইলাম। শোন, সময় মতো বাজার করবি, আর মায়ের ওষুধ ঠিক মতো নিয়ে আসবি। এ কথা আমার কইতে হবে না ভাইয়া, আমি এটা সব সময় পালন করব। আর তোর ভাবি যদি কিছু লাগে তুই প্রয়োজনে নিয়ে আসিস। ভাইয়া তুমি টেনশন কইরো না, সব কিছুই সময় মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নাই, তোর চিন্তা করতে হইব না, ও তো আছেই, ও সব ব্যবস্থা করবো। যা। ঠিক আছে মা। আচ্ছা ভাইয়া দেরি হয়ে যাচ্ছে, চলো তো। আম্মা আমি আগাই দিয়ে আসছি, ঘরে যাও, তুমি করে নাও। আসো আসো ভাইয়া, আসো, তোমরা ঘরে যাও। ভাবি, 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 ভাবি তাড়াতাড়ি খাইতে দাও, ক্ষুধায় পেট চোচো করতেছে। খুব বেশি খিদে লাগছে না? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাওয়ান নিয়ে আসতেছি। ভাবি শোনো, আচ্ছা ভাবি, আমি একটা বিষয় বুঝি না, আমরা এই বাড়িতে কয়জন লোক থাকি? কেন, আমরা তো 3 জন, তুমি, আমি আর মা। আর আমরা 3 জনই তো একই পরিবারের লোক, তাই না? হ্যাঁ একই তো। এইসব কথা কেন বলতেছো ভাই? আচ্ছা, এই 3 জন লোকের ভিতরে
দুইজন হচ্ছে মহিলা, তুমি আর মা, আর একমাত্র পুরুষ হচ্ছে আমি। আবার সেই আমি কিন্তু তোমার দেবর হই নাকি? দেবরিত হওয়া সম্পর্কে আচ্ছা তাহলে একটা জিনিস আমাকে একটু বুঝাই বলো তো, তোমার বাড়ির ভিতরে কি জন্য এত ঘুমটা দিয়া এরকম দূরত্ব বজায় পর্দা করে চলতে হবে আমার বলো? কথায় আছে না, প্রাপ্তবয়স্ক ছেলেদের কাছ থেকে একটু দূরে দূরে থাকাই ভালো। আমার একটা জিনিস ভাবতে না খুবই অবাক লাগে ভাবি, আমি খুবই অবাক হয়, আমি ভাবি পাইনি যে তুমি ভাবি এই যুগের মেয়ে। যুগ যেটাই হোক রে ভাই, কিয়ামত সবার জন্য। এই যে ভাবি, তোমার আমি আগেও বলছি এই সমস্ত হাদিসের কথা না আমার শোনাবা না, আমার এগুলো শুনতে ভালো লাগে না। আমি হচ্ছি তোমার দেবর, তুমি আমার ভাবি। এই দেবর ভাবির যে ধরনের সম্পর্ক হওয়া উচিত তোমার আমার সেই ধরনের সম্পর্ক হবে। এসব কথা বলতে হয় না ভাই, তুমি না আমার ছোট ভাই, আমার লক্ষ্মী আদরের ভাই। আর দেখ, তুমি তুমি না ভাবি একদমই উল্টো রাস্তার লোক। দেবর আর ছোট ভাইকে এক হয়? হ্যাঁ, দেবর আর ছোট ভাই কোনোদিনও এক হয় না। ধরো আমি তোমাকে বাড়ি বেড়াতে গেলাম, তখন তুমি আমার কি বলে পরিচয় করে দেবা? বলো তুমি আর আমি তোমার দেবর। ছোট ভাই আর দেবর কোনোদিনও এক না, দুইজনে ভিন্ন। দেবরজি, আমি এতক্ষণে বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। বুঝতে পারছো? বুঝতে পারছো, ধন্যবাদ। এখন একটা কাজ করো, আমার নিজের হাতে খাওয়াই দাও। তোমার একটা জীবন সঙ্গী দরকার, দাঁড়াও আমি আম্মারে কইয়া তোমার জন্য একটা সুন্দর মাইয়ার ব্যবস্থা করতেছি। ভাবি, একটা কথা তুমি শুনে রাখো, বড় ভাই না আসা পর্যন্ত আমার পক্ষে কোনোভাবেও বিয়ে করা সম্ভব না। আর যতদিন পর্যন্ত বড় ভাই না আসবে ততদিন পর্যন্ত তুমি আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। আই, তোমার না মুখে কিছু আটকায় না। তুমি এক কাজ করো, এখানে চুপচাপ করে বসো তো, আমি তোমার জন্য খাবার দাবার নিয়ে আসি। বসো। আমার 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 খাবার দাবার লাগবে না। ভাবি, ভাবি এই চলে গেলে কিন্তু কাজটা ভালো হইলো না। তুমি আমার কথার কিন্তু উত্তর দাও নাই। বুঝতে পারছি, কথার উত্তর না দিয়া পালায় পালায় থাকার চেষ্টা, অত সহজে তো ভাবি আমি তোমাকে ছাড়তেছি না। ভাবি, ভাবি, কি ব্যাপার মিলন, তুমি এইখানে কেন? আমার বাড়িতে আমি তো যে কোনো জায়গায় যাইতে পারি, এতে এত অবাক হওয়ার তো কিছু নাই ভাবি। কিন্তু এত রাতে তুমি আমার রুমে কি করো? তাহলে কি তোমার বেডরুমে আমাকে আসতে নিষেধ করতেছ? না, আমি তোমার আসতে নিষেধ করতেছি না, কিন্তু এইভাবে কেন? আমি কেন আসছি এটা তুমি খুব ভালো করেই জানো ভাবি। দেখো ভাই, আমি তোমার দুইটা হাত জোর করে কইতেছি, তুমি এখান থেকে চইলা যাও। তুমি এইসব কইরো না, আমার সম্মান তুমি এইভাবে নষ্ট করো না। তাছাড়া আমি কিন্তু তোমার ভাবি লাগি, ভাবি কিন্তু মায়ের সমান হয়, আমার তুমি সম্মান করো। ভাবি, তুমি না একটু বেশি কথা বলো। তোমার শেষবারের মতো বলতেছি, নেক্সট টাইম আমাকে আর কোনো জ্ঞান দিতে আসবে না। আমি তোমার জ্ঞান দিতেছি না ভাই, আমি তোমার বাস্তবতার কথা কইতেছি। তোমার এই ফালতু বাস্তবতার কথা না আলমারিতে গোছায় রাখো সযত্নে। ভাইয়া আসলে তারে শোনাইও, আমারে শোনাইয়ে না কোনো লাভ হইব না। এখন থেকে আমার ইচ্ছেগুলোর একটু নজর দিও তুমি। আমি তোমার সাথে কথা বাড়িতেছি না, তুমি এখন তোমার ঘরে যাও। ভাবি, তুমি কি করে ভাবলা যে আমি তোমার কথায় ঘর থেকে বের হয়ে যাব? দেখো মিলন, আমি কিন্তু আম্মারে ডাকতে বাধ্য হব। ভাবি, তাতে কোনো লাভ হবে না, উল্টো তোমার সম্মানটা যাবে। তার থেকে আমার কথা রাখো। দেখো, কারো মনের উপরে চাপ দিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা এটা কিন্তু ভালো না। ঠিক এই কারণেই তো ভাবি তোমারে এখনো আমি বুঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তোমার ঘরে যাও, আমি বিষয়টা নিয়ে ভাববো। তাছাড়া মা এখনও কিন্তু ঘুমায় নাই, মা যদি বিষয়টা টের পেয়ে যায় খুব খারাপ হবে। আমিও তো চাই না যে তোমার আমার মানে আমাদের দুজনের ব্যাপারটা অন্য কেউ জানুক।
ভাবি তোমাকে একটা কথা বলি। বলো। তুমি না ভাবি আসলে অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি। তুমি এখন যাও না ভাই। যাচ্ছি, তবে যা ভাবার আজকে রাত এবং কালকে দিনের ভিতরে ভাবা শেষ করো। কালকে রাতে তুমি খাবার নিয়ে আমার ঘরে যাবা, কথাটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে না। তুমি এখন যাও না ভাই। ভয় পাইছো? ভয় দেখালাম ভাবি না তুমি? যাও, তুমি যাও। তোমার এই কোন পরীক্ষার মধ্যে ফেললাম? আমি এখন ওর হাত থেকে কেমনে রক্ষা পাই? হ্যালো, তুমি আমার রক্ষা করো। আমার স্বামী রেখা সব আমারও আমি যেন রক্ষা করতে পারি। তুমি আমার সাহায্য করো আল্লাহ, একটা সমাধান দাও আমারে। আম্মা আসেন, আসেন আসেন আম্মা, বসেন বসেন আম্মা। আম্মা আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আমি তোমার মনের অবস্থা বুঝি। মাত্র কয়দিন হয় তোমার বিয়ে হয়েছে, এই অবস্থায় বউ রেখে বিদেশ যাওয়াটা ঠিক না। কিন্তু আমার আসাদ পরিস্থিতির শিকার। আজ থেকে 5 বছর আগে ও বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিল, কিন্তু এই দালালের খপ্পরে পড়ে আছে ওর এই অবস্থা। এখন যদি বৌমা ও বিদেশে না যায় তাহলে এতগুলা টাকাও আর উঠাইতে পারবো না। এই জন্যই ওর বিদেশে যাওয়া। জি আম্মা, আমি সবই জানি। আপনার ছেলে আমার সব বলছে। আর একটা কথা সবসময় তুমি মনে রাখো, তুমি কিন্তু এই বাড়ির সম্মান। জি আম্মা। আমি কিন্তু গত রাতে তোমার ব্যবহারে খুবই অবাক হয়েছি। যে আম্মা, আপনি ঠিক কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। আমি যদি ওরকম কিছু কইরা থাকি আপনি আমার মাফ করে দেন আম্মা। ওই যে কইলাম তুমি এই বাড়ির সম্মান। রাত বাজে 12টা, তোমার ঘরে মিলন কেন? আম্মা, আমার মনে হয় আমি দরজা লাগাইতে ভুলে গেছিলাম। বৌমা, ইচ্ছাকৃতভাবে যদি তুমি দরজা খুলে রাখো তাইলে পুরুষ সঙ্গীর অভাব হইব না। আর সেই নারীর ইজ্জত ওই দরজা দিয়ে বাইর হয়ে গেলে আর কিন্তু ফিরে আইব না। আম্মা, আসলে মিলন আমার পোলা বলে যে তারে ভালো কমু তা কিন্তু না। তোমার উপর আমার একটা আস্থা ছিল। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আম্মা, আপনি আমার চুপ করো, আর কথা বাড়ায়ও না। আর দরজা ভালো করে দিয়ে তারপরে ঘুমাও। জি আম্মা। খাবার দেওয়া অথচ ভাবি নাই। আজকে তো ভাবির থাকার কথা ছিল। বুঝতে পারছি আমার সাথে চিটিংবাজি অত সহজে তো ভাবি আমি ছাড়তেছি না তোমারে। আমার ঘরে তোমারে আনার ব্যবস্থা করতেছি। ভাবি, ভাবি, ও ভাবি, আরে কি জায়গায় আছো না ঘুমাই গেছো? ভাবি, মিলন, কি হয়েছে? এত রাইতে বেলা ডাকাডাকি করতেছস কেন? আচ্ছা মা,
এইটা কোনো কথা হইলো? কেউ এইভাবে কাউরে খাইতে দেয়? কি হয়েছে কবি তো? ভাত দেশে, তরকারি দেশে, সব কিছু দিয়ে গেছে, অথচ পানি দেয় নাই। আমার কি গলায় ভাত আটকে মূর্তি কয়? আচ্ছা হয়তো ভুল হয়ে গেছে। বৌমা, ও বৌমা, জি আম্মা। তুমি যে মিলনটা খাওয়ান দিছ, তো পানি দিবা না? আম্মা, আমার তো মনে হইতেছে আমি দিয়েছিলাম। তার মানে কি? তার মানে আমি মিথ্যে কথা কইতেছি? ভাবে আমার মিথ্যাবাদী বানাই দিল। আমি পানি এনে দিতেছি। হ্যাঁ, তুমি যদি পানি আনবা তাহলে আমি যাইতে পারতাম না? তোমার আনা লাগে? তো আগেই যাবি। আগেই যাতে। এই নে ভাত খায় এখন। মা, কি? আমি তো একটা কথা তোমার কইতে ভুলে গেছি। আবার কি কথা? ওই দিনের বেলা মা আমারে ফোন দিছিল, কইছে তার নাকি শরীরটা খুব খারাপ, তোমার যাইতে কইছে, কিন্তু আমি তো তোমার কইতে ভুলে গেছি আম্মা। হ্যাঁ হ্যাঁ, কি কস? তোর বড় মামু অসুস্থ হয়ে গেছে? সকালবেলা ফোন দিছে আর এখন বাজে কয়টা? রাত দুপুরবেলা তুই আমারে জানাস? আম্মা তুমি জানো তো আমি মাঝে মাঝে এটা ওটা ভুলে যাই, দিন ভুলে গেছিলাম। মনে থাকবো কইতনে, বন্ধু বান্ধব আড্ডা দিলে কি মনে থাকে? আমিও চিন্তা করছিলাম যে কয়দিন যাব তোর মামার বাড়িতে একটু যামু, তাইলে আর আমি দেরি করুম না, আমি কালকে সকালে যামু, ঠিক আছে? অবশ্যই যাবা, তোমার যাওয়া খুবই দরকার। মামা অসুস্থ, তুমি না যাই থাকা অন্যায় হবে। চুপ। আরেকটা কথা, আমি যে যামু তুমি বাড়িতে থাকবা, কোনো বন্ধুগুলো লাগে আড্ডা নাই। বাবির কাছে থাকবা, বাবির কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞাসা করবা, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে না মানে? অবশ্যই মনে থাকবে। ভাবি বাড়িতে একা থাকবে আর আমি বন্ধু বান্ধবের সাথে বাইরে আড্ডা দেবো, আমার একটা দায়িত্ব আছে না ভাবিরে পাহারা দেওয়া? ওইটাই যেন মনে থাকে। তাহলে তুই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, আমার খুব ভোরবেলা উঠতে হইব না। তুমি তাড়াতাড়ি যে ঘুমাই পড়ো, সকালে যাওয়া লাগবে, তুমি আমার ডাক দাও, যখন যাবো আমার কাছে ডাক দেবো, আমি তোমার আগাই দিয়ে আসবো। আমার ওটাও দায়িত্ব। তুমি আমার মামা অসুস্থ না, তাহলে দেখতে যাবো, আমার একটা দায়িত্ব আছে না, ওটা আমার খুব ইম্পর্টেন্ট দায়িত্ব। যাও ঘুমাই পড়ো। খায় ওঠ। তুমি খাইছো তো? আমি খাইছি, তুই খাইয়া ঘুমা, আচ্ছা, ভোরে দাও। উঠতে হইব। আচ্ছা। অত সহজে তো ভাবি আমি তোমাকে ছাড়তেছি না। কালকে যখন মা মামার বাড়ি যাবে, তখন বাড়িতে কে? তুমি আর আমি। দেখব কিভাবে তুমি দরজা বন্ধ কইরা আমার থেকে দূরে থাকো। আল্লাহ জানে আবার নতুন কি যেন প্ল্যান করতেছে। আমার বাড়ি থেকে পাঠাই দিয়া আমার দেখলা পাইব। হ্যাঁ আল্লাহ, আমি এবার কি করব? তুমি আমার একটু উপায় বের করে দাও। একটা কাজ করি, আম্মা না ফিরে আসা পর্যন্ত আমি বাপের বাড়িতে গিয়ে থাকি। তুমি কখনো আমার মায়ের অনুমতি ছাড়া এই বাড়ি থেকে বের হবো না। ও বৌমা, বৌমা, জি আম্মা। বৌমা, ওই তোমার মামা শ্বশুর মানে আমার বড় ভাই হঠাৎ করে না অসুস্থ হয়ে গেছে। দেখো ভাই জানে ওরা যে ফোন দিছে, মিলন আমারে কালকে ওলা কইছে কত। আমিও কদিন যাবত ভাবতেছিলাম যে একটু ভাইজানরে দেখতে যামু। এই জামু কই আর যাওয়া হইতেছে না, তো ভাবছি এবার একটু যাইতেই হইব। আর তোমার বড় মামারে দেখে আমি কদিন একটু বেড়াই আসুন। জি আম্মা, ভালো আপনি যান। আম্মা, আমি তো মামার বাড়িতে কখনো যাই নাই, আমি একটু যাইতেছি, আমার নিয়ে যাবেন? যাইবে তুমি? হ্যাঁ আম্মা। তাহলে ঠিক আছে, ওই অল্প করেই তাড়াতাড়ি একটু গোছায় এলো। হ্যাঁ আম্মা, আমি গুছাই নিতেছি, অসুবিধা নেই, আপনি আচ্ছা। একটু অপেক্ষা করেন আমার ঠিক দিকে। আছে, তুমি গোছা। কি হয়েছে? তুমি ভাবির নিয়ে কই যাবা? ও ও তো তোর বড় মামার বাড়িতে যায় নাই, ওরে নিয়ে যায় কদিন থাকি আহি আমি। এটা কোনো কাজ করতেছো মা? বাড়ির ভিতর আমি একা থাকবো, তুমিও চলে যাচ্ছ মামার বাড়িতে, ভাবিরে নিয়ে যাচ্ছ, তাহলে আমার রান্না করে খাওয়াবে এটাকে? ও তাও তো কথা, আমি দেখ একদম ভুলেই গেছিলাম। বৌমা থাক, তুমি রাখলো না, তোমার আবার পরে বেড়াইতে নিয়ে যা মনে। ঠিকই তো, তোমার নিয়ে গেলে ওরে রাইন্দা কে খাওয়াইব, ওর কষ্ট হইব। মা তুমি ব্যাগটা গোছাইছো? হ, আমি ব্যাগ বসাইছি, তাইলে আমি যাই। আর ভালো কথা বৌমা, তুমি কিন্তু একদম সাবধানে থাকবা, একদম এই ঘরের দরজা জানলা দিয়া তারপরে ঘুমাইবা, ঠিক আছে? জি আম্মা। আর তুই কিন্তু একেবারে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবি না, কথাটা যেন তোর মনে থাকে। এই সব সময় বাড়িতে থাকবি, বৌমারে জিগাবি কি লাগবো না না লাগবো,
ওরে বাড়ি থেকে বাইরে দিবা না। জি আম্মা, আপনি নিশ্চিন্তে যান, কোনো অসুবিধা নেই। মা তুমি কোনো চিন্তা করো না, আমার দায়িত্ব আমি ভাবির দেখে রাখবো। তুমি কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। আচ্ছা তোমার দেরি হয়ে যাবে, মামা মামা অসুস্থ না, আসো আসো তোমার টাকাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, গেলাম বৌমা। হ্যাঁ জি আম্মা, যান। আসো ব্যাগ কই? আচ্ছা মানে যাও, আল্লাহ হাফেজ, সাবধানে যাইও। আমার দায়িত্ব যে ভাবির সাথে ডিউটি পালন করে আসবে। আমার বাড়িতে একা রাইখা মামার বাড়িতে যাওয়ার প্ল্যান ভালো, ফাঁকি দেওয়ার খুব বড় প্ল্যান। ওর দরজাটা খোলা তো। তুমি দরজা লাগাইতেছো কেন? বোঝার পরেও যদি উত্তরটা জানতে চাও তাহলে উত্তরটা কেমন হতে পারে? মিলন, তুমি আমার ছোট ভাই, তুমি ওরা মাফ করে দাও ভাই। এই থামো তো, আমি ছোট ভাই না, বারবার আমার ছোট ভাই বলবো না তো। আর শোনো, সম্ভব অসম্ভব এগুলো আমি শুনতে চাই না, আমার বিরক্ত লাগে এগুলো শুনলে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উপর তুমি দয়া করো, আমার সাথে তুমি এসব করো না। আচ্ছা আমি তো চাই নাই কখনো যে তোমার সম্মতির বাইরে আমি কিছু করি, কিন্তু তুমি তো সম্মতি দিচ্ছিলে না। এখন থেকে আমি যা করব সব আমার ইচ্ছাই করব। এর যদি কোনো ঝামেলা হয় সব কিছু দায় আমি নেব। তোমার ভাই যদি বাড়িতে থাকতো, তুমি আজকে এসব করতে পারতে না। ভাবি, তুমি কি চাইতেছো আমি জোর করি? আমি কিন্তু জোর করতে বাধ্য হবো কইতাছি। শোনো ভাবি, একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলি, আমি যা চাইছি তা তো আমি আদায় করে নেবই। যদি সহজে না পাই তাহলে আমি তোমার সংসার ভেঙে দেবো। মিলন, তুমি আমার একটা কথা শোনো। বলো। আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ। শরীর ভালো না? তুমি মিথ্যা কথা বলতেছো। বিশ্বাস করো ভাই, আমি মিথ্যা কথা কইতাছি না। নাটক না? নিশ্চয় এটা তোমার নতুন কোনো নাটক। না ভাই, আমি সত্যি বলতাছি। তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি আজকে চলে গেলাম, কিন্তু একটা কথা মনে রেখো ভাবি, আমি আসবই, আর বাড়িতে শুধুমাত্র তুমি আর আমি আছি, আর কেউ নাই। ভাবি, আমার নিজের চোখে তো আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি ঘরের ভিতরে এসে দেখলাম তুমি আমার ঘরে বসে আছো। আমার যে কি খুশি লাগতেছে ভাবি, সে কথা আমি সে কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, তুমি বাইরে থেকে আসছো, যাও আগে হাত মুখ ধুয়ে আসো, তারপর খাইতে বসো। ভাবি, আমি হাত মুখ ধুয়ে আসছি, আমি একদম ফ্রেশ। ঠিক আছে, তারপরও খাবার নষ্ট করতে হয় না, বসো আগে খায় না, তারপরে অন্য কথা বলবো। হ্যাঁ বসো বসো, আগে খাইতে বসো। আরে আগে তুমি Please. তুমি আগে বসো, আমি তোমার খাবারটা বাইরে দিচ্ছি। বসো বসো বসো। এই তো নাও। প্লেট ধোয়া থাক। সব কিছু ধরে আছে ভাই। যাক। তুমি চিন্তা করো। আমি হাত ধুয়ে আসছি, প্লেটটা ধোয়া। এই নাও, আগে তুমি খাও। এটা কি রুই মাছ? খাও, নাও নাও, নিয়ে নাও, নিচ্ছি ভাবি। খাও। খুব মজা হয়েছে, আমি নিজ হাতে রান্না করেছি তোমার জন্য। আমি না দেখেছি তুমি না খুব একরোখা, কারো কোনো কথাই শোনো না, কারো কোনো কথাও মানো না। ভাবি, আমি একরকম আছে এই কথাটা আমি মানলাম, কিন্তু আমি যে কারো কোনো কথা রাখি না, কথা মানি না, এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। কেন? তোমার ভাইয়া যে যাওয়ার আগে তোমাকে কয়ে গেছিল যে ঘরে থাকতে আর বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডাবাজি কম করতে, তুমি কি সেটা মানিছো? তুমি তো প্রতিদিনই যাও তোমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা। ভাবি, তোমার তো একটা জিনিস বুঝতে হবে, এই আড্ডা একদিন তো আর বাদ দেওয়া সম্ভব না। আস্তে আস্তে দেখবা যে আড্ডা আমি কমাই দিছি। আম্মা তোমাকে যাওয়ার আগে যে কয়ে গেছিল সন্ধ্যার পর বাড়ি যেতে না, তুমি কি সেটা রাখিছো? এটার জন্য ভাবি তুমি দেয়। আমি যাই কেমন করে? এই যে তুমি আমার ঘরে আটকে রাখতে পারো নাই, তার জন্য আমি বাইরে গিয়ে সময় কাটাছি। এই যে আজকে এসে দেখলাম তুমি আমার ঘরে বসা, এরপরে তুমি দেখো আমি 24 ঘন্টা ঘরের ভিতরে থাকবো। আমি দরকার পড়লে 1 সেকেন্ডের জন্য বাইরে যাব না, প্রয়োজন বলে মানে বাইরে যাবই না। সত্যি? 100% সত্যি, 100% সত্যি। ভাবি, আমি আর খাওয়া নাই, রেখে আসো। না না, খাবার নষ্ট করতে হয় না, খেয়ে নাও। যদিও খাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু তুমি যদি তোমার হাত দিয়ে একটু খাওয়াই দিতা তাহলে আমি খাইয়ে নিতাম। আসান,
সমস্যা নেই, না খেতে ইচ্ছা করলে খাওয়ার দরকার নেই। তাছাড়া নবীজি বলেছেন পেটের 3 ভাগের 1 ভাগ অংশ খালি রেখে খাইতে, এটা নাকি সুন্নতি খাওয়া। রেখে দাও, খাওয়া লাগবে না। ভাবি তুমি আবার সেই হাদিসের কথা শুরু করলা। আরে দেওরা, যে যাই বলুক না কেন, এই নামাজ আর হাদিসের কথা মানা ছাড়া কেউ আখিরাতে কোনো দিন পার পাইব না। হ্যাঁ তোমার কথা মানলাম, তোমার কথা আমি মানলাম, কিন্তু এখন এগুলো বাদ দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আসল কথায় আসি। আসল কথা শুরু করো। আমি চিন্তা করে দেখলাম 2টা বছর তার একা একা থাকা সম্ভব না। না, অসম্ভব। সেই জন্য আমি তোমার কথায় রাজি, কিন্তু আমাকে 2জনের না খুব সতর্ক থাকার লাগবো, তা নইলে আমার সংসারটা তো ভেঙে যাবো, তাই না? তুমি তো নিশ্চয়ই চাও না আমার সংসারটা ভেঙে যাক। অসম্ভব, আমি কেন চাইবো তোমার সংসার ভেঙে যাক? তাছাড়া আমাদের বাড়িতে তেমন কোনো লোকজন আসে না, এই কোনো সম্ভাবনাই নাই। না না, আমি আসলে ওইসব নিয়ে কোনো চিন্তা করতেছি না, তুমি আমার সঙ্গে আছো না। আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মানুষের চোখে একটু ধুলা দিয়ে রাখার চেষ্টা করতেছি, এই আর কি। মানুষের চোখে দিল ভাবি, সেটা কিরকম? সেইটা আমি তোমার পরে বলতেছি। আসলে মিলন, আজকে আমি এখানে আসছিলাম তোমার কাছে সব কিছু উজাড় করে দেওয়ার জন্যে, কিন্তু তার আগে তোমার আমার একটা কথা রাখতে হইব। রাখবা কও? ভাবি তুমি বলো কি কথা রাখতে হবে। তুমি যদি বলো আমাকে এখন, আমি আকাশের তারা এনে তোমার দিয়ে দেবো, আকাশের চাঁদ এনে তোমাকে দিয়ে দেবো, দরকার বলে সমুদ্রের নিচে নেমে ডুবাইয়া বালু আইনা একটা রাজপ্রাসাদ বানায় তোমাকে আমি উপর দেবো। তুমি শুধু একবার বলো আমার কি করতে হবে ভাবি। না না, আরে আমি কি আমার দেওয়ার কাছে এত কঠিন কিছু চাইতে পারি? সহজ। এত কঠিন কিছু লাগবো না, কিন্তু তুমি আমার শুধু বলো যে তুমি আমার ফিরাবা না, আমি যা চাবো তুমি আমার তাই দিবা। ভাবি তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? তুমি যা বলবা আমি তাই রাখবো, তুমি জাস্ট একবার বলো, দেখো আমি কি করি। কিন্তু ভাবি তোমার কিন্তু আমার চাওয়াটার দিকে নজর রাখতে হবে, এটা ভুলে গেলে কিন্তু মোটেও চলবে না। আরে ওইসব তো আছেই, ওইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই মানুষের চোখে ধোকা দিয়ে 2 বছর কেন, আমরা তো চাইলে 20 বছরও মানুষের চোখে ফাঁকি দিয়ে একসাথে অনেক দিন সময় কাটাতে পারি, তাই না বলো? কিন্তু ভাবি সেটা কিভাবে সম্ভব? খুব সহজেই সম্ভব। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আমিও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, তাইলে বলো কেউ কি আমাকে 2জনের সন্দেহ করবে? আমরা মানুষের চোখে ধুলা দিতে পারবো না? সে কথাটা কিন্তু তুমি ভাবি একের বলছো, একদম ভালো একটা কথা বলছো। আচ্ছা, তোমার আমি বলেছিলাম না আমার একটা কথা রাখতে হবে? হ্যাঁ রাখবো, বলো। তাহলে পর শোনো, তুমি মসজিদে গিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত ইকামতের সহিত নামাজ পড়বা। এইভাবে করে তুমি 41 দিন নামাজ পড়বা। 41 দিন পরে আমি নিজ ইচ্ছায় তোমার কাছে ধরা দেব, তোমার কষ্ট করতে হবে না। মানে 41 দিন ভাবি নামাজ পড়া কোনো অসম্ভব কিছু না, এটা খুব নর্মাল একটা ব্যাপার, আমি পড়তে পারবো। কিন্তু ভাবি 41টা দিন তোমার থেকে দূরে থাকা তো অসম্ভব হয়ে যাবে আমার জন্য। সে কি, তুমি আমার জন্য আকাশে চাঁদ আনি দিতে পারবা আর 41টা দিন অপেক্ষা করতে পারবা না? এটা কেমন কথা মিলন? ভাবি 41টা দিন অনেক সময়, ভাবি কয়েকটা দিন একটু কনসিডার করো না প্লিজ ভাবি। আমি তো তোমার সব কথা মাইনা নিলাম, আমার এই একটা কথা মানতে তোমার কষ্ট হইতেছে। ভাবি তুমি না একটু বেশি বেশি শুধু শুধু এইগুলো নিয়ে একটা ঝামেলা করছো, এইগুলো কেন দরকার ছিল? তুমি রাজি আছো, আমি তো একেবারে উঠে পড়ে রাজি, অযথা একটা ঝামেলা হচ্ছে ভিতরে। আরে ভাই, আমি তো মানুষের চোখে আগে থেকেই ধোকা দিয়ে রাখতে চাই। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা মানে নিলাম, ফাইনাল। আলহামদুলিল্লাহ। তবে ভাবি একটা কথা তুমি কিন্তু স্পষ্ট করে শুনে রাখো, আমি তোমার কথা অনুযায়ী 41টা দিন তুমি যা বলছো আমি তাই পালন করবো। এই 41 দিন পরে কিন্তু তুমি কোনো ধরনের টাল্টি পাল্টি বা তাল বাহানা করতে পারবে না, কথাটা মনে রেখো। কেন বাহানা করবো? কোনো বাহানাই করবো না, আমি নিজের থেকেই তোমার কাছে চলে আসবো। শোনো, এখন তুমি খাও। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। ভাবি কি ব্যাপার, উঠান ঝাড়ু বন্ধ কইরা মনে মনে কি পড়তাছো? أشهد أن لا إله إلا الله। আজানের জবাব দিচ্ছিলাম ভাই। সে ভাবি তুমি আজানের জবাব দাও, যা খুশি তা করো, তাতে আমার কোনো আপত্তি নাই।
10 দিন কিন্তু পার হয়ে গেছে, আমি 10 দিনে এক ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করি নাই। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমার মনে আছে। তা বলছিলাম নামাজটা কিন্তু প্রতিদিন মনে করে একটু পড়ার চেষ্টা করবা। ভাবি, আমার যে কথাটা দিছো সেই কথাটা মনে রাখো, ভুলে যাইও না। তোমার মতো দেওয়া থাকলে ভোলার সুযোগ কি আর আছে? তাই যেন মনে থাকে ভাবি। মনে থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আর শোনো, আমি বলছিলাম কি, যেহেতু নামাজটা প্রতিদিন পড়তেছো, আজানের জবাবটা শিখে রাখা ভালো। দেখো ভাবি, তুমি নামাজ পড়তে বলতেছো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কোনো ঝামেলা নাই। কিন্তু তুমি এই যে আরেকটা ভেজাল, মানে আরেকটা ঝামেলা আমার উপর চাপাই দিও না, আমার এটা ভালো লাগবে না। সি ভাই, ঝামেলা বলতে হয় না, শিখে রাখলে তার কোনো ক্ষতি নেই। যখন সুযোগ হবে আজানের জবাবটা দিবা। আজানের জবাবে অনেক ফজিলত আছে। আচ্ছা ঠিক আছে, বলো। তাইলে শোনো, মুয়াজ্জিম যখন আজান দিবে, মুয়াজ্জিম যা যা বলবে, মুয়াজ্জিমের সাথে সাথে ভাই তুমিও তাই তাই বলবা। শুধুমাত্র মুয়াজ্জিম যখন বলবে হাই আলাস সালা এবং হাই আলাল ফালা, তখন তুমি বলবা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। শুধু এইটুকু মাত্র। খুব সহজ না ভাই? হ্যাঁ সহজ, ঠিক আছে আমি বলবো। ঠিক আছে ভাই, তোমার আবার জামাতে দেরি হয়ে যেতেছে, তুমি যাও। ঠিক আছে ভাবি, আমি তো নামাজ যাচ্ছি, তুমি কিন্তু কথাটা মনে রাখো, ভুলে যায় না, বারবার মনে করাই দিচ্ছি। আমার মনে থাকবে ভাই, যাও যাও। আম্মা, দেন দেন দেন। কেমন আছো মা তুমি? আমি ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? ভালো আছি মাশাল্লাহ। বাইরের বাড়িতে তো অনেকদিন বেড়াই আসলেন। হ, আজকে 20 দিন হয়েছে, তারপরেও তো তোমার মামাই আমার আসতে দিতে চায় নাই, আমি জোর করে চলে আইছি। মিলন কই? মিলনের কোনো সারা শব্দ নাই। আম্মা মিলন নামাজে গেছে। হ্যাঁ, মিলন মসজিদে গেছে নামাজ পড়তে? কও কি? তুমি আমার হাতে একটা সিমটি কাটো তো। কেন আম্মা? আরে কইছি কাটো জোরে। ও এখন ঠিক আছে। না না, আমি তাহলে ঘুমাই নাই, স্বপ্নে দেখি নাই, বাস্তবেই আমার মিলন মসজিদে নামাজ পড়তে গেছে। আমার তো বিশ্বাসই হইতেছে না। আল্লাহ যে কখন কারে কবুল করে আম্মা, সেটা বোঝা খুবই মুশকিল। এই কথাটা তুমি ঠিক কইছো বৌমা। আল্লাহ কখন কারে হেদায়েত দান করে সেটা একমাত্র আল্লাহই কইতে পারে। আল্লাহ যেন সারা জীবন ওরা এইভাবে নামাজই পড়ায়। আমি বুঝতে পারছি বৌমা, এই খালি বাড়িতে তুমি ওরে বুঝাইছো নামাজ পড়তে যাওয়ার জন্য, ঠিক কইছি না? জি আম্মা, আমি ওরে বুঝাই শোনায় মসজিদে পাঠাইছি। আপনি এখন চলে আসতেন, আপনি ওরে একটু বুঝাবেন, ও যেন ইমান আমলের পথে চিরস্থায়ী হয়। ঠিকই কইছো বৌমা। আল্লাহ কখন কারে হেদায়েত দান করে একমাত্র আল্লাহই কইতে পারে। আল্লাহ যখন ওরে হেদায়েত দান করছে, ও যখন নামাজ পড়তে যাওয়া শুরু করছে, দোয়া করে বৌমা আল্লাহ যেন এইভাবে ওরে ইমানের পথে চলায়। আম্মা, আমার তুমি কখন আইলা? মাশাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। তোরে যে কি সুন্দর লাগতেছে, এটা কি তুই জানোস? হ্যাঁ, আয় আমার কাছে আয় বাবা। আম্মা, তুমি কি পাগল হইছো নাকি আজকে আমার প্রথম দেখতেছো? আমি পাগল হই নাই, আমি ঠিকই আছি। একটা কথা কি জানোস, তোর জন্মের পর প্রথম যখন আমি তোর মুখটা দেখা খুশি হয়েছিলাম, ঠিক আজকে তোর এই পাঞ্জাবি টুপি পরা মসজিদে নামাজ পড়ে আসা দেখা দ্বিতীয়বারের মতো খুশি হয়েছি। বাবা একটা কথা, তুই নামাজটা আর ছাড়িস না। আচ্ছা। আরেকটা কথা কম রাখবি, দাড়ি রাখা হইলে আমাকে নবীর সুন্নত, যদি পারস তাহলে দাড়িটা রাখিস। আম্মা, তুমি যখন কইছো তখন আমি ভাইবে দেখবো। মাশাআল্লাহ। আচ্ছা মা, তুমি যে এত দূরে আইছো, তুমি এখন দাঁড়ায় না থেকে ঘরে যাও। আর ভাবি বাদ দাও, মারে ঘরে নিয়ে যাও, ঘরে আসো। এই ব্যাগ এই যে ভাবি, তুমি বাদ দাও। তাস লয়ে বই রইছি, একটা প্লেয়ার নাই, খেলতে পারতেছি না। তাস খেলতে তো অন্তত পক্ষে 4 জন লাগে, আমরা 3 জন, এটা কোনো কথা? আরে বেটা ওয়েট কর না, রাকিব আইতেছে না, রাকিবরে যদি আমি কই জীবনে না করবো আমগুলো খেলবো না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, এটা ভালো কথা। তো আমি প্লেয়ার পাই গেছি। ওই যে মিলন ভাই না? ওই বেটা মিলন ভাই, ওটা দেওয়াস না, একটা মুসল্লি নামাজ পড়তে যেতেছে, তুই কিছু ওই দেওয়াস না বেটা? তুই সবসময় অগ্রিম কথা বল। আরে চুপ না, মিলন ভাই তো। আচ্ছা খারা, এদিকেই তো আইতাছে, আইলে পরে কথা বলছিস।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মিলন ভাই, তুমি এই লেবাস আবার কবে থেকে ধরলা? বুঝলাম না তো। আমি লেবাস ধরি নাই, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম। আজকে তো শুক্রবার না ভাই, নামাজ পড়তে যাইতেছো মানে? আমি শুধু শুক্রবার না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরে এটি বাদ দাও, পিলার এখন এমনি কম, বহু টাস খেলি। না রে সুজা, আমি নামাজ বাদ দিয়ে তোকে সাথে তাস খেলতে পারবো না। বাইরে ভাই, অবাক কাণ্ড। লেবাস টেবাস চেঞ্জ করে তুমি তো একদম বড় মাপের হুজুর হয়ে গেছো দেখতেছি। তোরা যা বলিস আর যাই ভাবিস, আমার তাতে কিচ্ছু করার নাই। আমি যাই গিয়া, নামাজের টাইম হয়ে যাচ্ছে। ভাই 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 দাঁড়াও, আমার একটা কথা শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। আমার কেন জানি মনে হইতেছে তোমার ভাবে তোমারে বশ করছে, মানে তাবিজ করছে। সেই তাবিজ এখন কাজ করতেছে। না হলে তুমি তাস খেলা বাদ দিয়া নামাজ পড়তে যাইতেছো, আমার কেন জানি বিশ্বাস হইতেছে না। ভাই কি ভাবি পাইলা? ভাবি পায়া পুরো আম করে বুঝলে গেছো। আবার দেখো বউ পায়া নিজের মা রে বুঝলে যাও। আরে বন্ধু বাদ দাও তোরি। মিলন ভাই তুমি বহো, প্লেয়ারের জন্য অপেক্ষা করতেছি আর তুমি আইছো, 4 জনে মিলে একটা টাস খেলাও। শোন, তোরা না পাগল হয়ে গেছিস, তোরা পাগল হয়ে গেছিস। আমি যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য, তোরা আমার নামাজ বাদ দিয়ে তাস খেলতে বলতেছিস? এটা কোনো কথা? তোরা না খুবই বাজে স্বভাবের হয়ে গেছিস, তোরা খুব বাজে স্বভাবের হয়ে গেছিস। একটা কাজ কর, নিজেদেরকে একটু শুধরানোর চেষ্টা কর, আর দয়া করে একটু নামাজ রোজা করার ট্রাই কর। আমার সাথে চল, দরকার হয় নামাজ পড়তে, তা তো আসবি না। আর ভুলেও তাস খেলতে আমার ডাকিস না। তাস খেলতে থাকে, নামাজ পড়তে যাই, তাস খেলতে থাকে। এ বাবির দেবর, নামাজ পড়ো ভালো কথা, আবার 2 দিন পর থাইমা যাও না জ্ঞান দিতে। এখন 4 জন লাগবো না, 3 জনে কলমিস খেলন যায়। খেলা যায়। খেলবো চল। বাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি গ্রামের? জি। আমরা আপনাদের গ্রামের মসজিদে তাবলিগ জামাতে এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। যদি সময় হবে? জি বলেন। দেখেন ভাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্যে, এবং এই পৃথিবীর অন্য সব কিছু সৃষ্টি করেছেন আমাদের চাহিদা মেটাবার জন্য। এখন আমাদের উচিত কি আল্লাহর ইবাদত করা? কি বলেন? অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। আমরা কিন্তু বেশিরভাগ লোক আল্লাহর ইবাদত করছি না। এই যেমন এই ওয়াক্তে ইমাম মুয়াজ্জিন আর 2-4 জন নামাজি ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। হয়েছে কি ভাই, আমি তো কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি, তাই নামাজ পড়ার সময় পাই না। তাছাড়া নিজের ঘর তৈরি করতেছি, সেখানে অনেক টাকা পয়সার ব্যাপার। এখন আমি যদি আমার ওই নিজের কাজ বাদ দিয়ে, মানে কাজে গাফিলতি কইরা অন্য কিছু করি, তাহলে তো ওই ঘরের কামটা সময় মতো করতে পারবো না। বাড়ির কাজটা আগে সময় মতো হোক, তারপর দেখি নামাজ পড়া শুরু করে দেবো। আচ্ছা ভাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আচ্ছা বলেন। আপনি কতদিন বেঁচে থাকবেন এটা কি বলতে পারবেন? কি যে বলেন ভাই, তা কি সম্ভব? আমি তো আজকেও মইরা যাইতে পারি। তাহলে ধরেন আপনি আজ মারা গেলেন, আপনার স্বজনরা কাফনের কাপড় পরিয়ে আপনাকে দাফন করে আসলো, তখন আপনি কি হিসাব দেখাবেন? অত কিছু চিন্তা করলে কি দুনিয়াদারি চলবো ভাই? চলবো না। তাছাড়া আমার 3-3টে পোলা মাইয়া, এখন তাদের জন্য তো আমাকেই কিছু করতে হবে নাকি? তাদের জন্য কিছু করছেন তা তো ভালো কথা, কিন্তু তাদের জন্য করতে গিয়ে আপনি নিজের জন্য কিছু করবেন না? আসলে ভাই আমার সময় নেই, বললাম না আমি ব্যস্ত, তাইলে আমি এখন আসি। নামাজটা পড়ে নিয়েন, আর পারলে 3 দিনের জামাতে আসবেন। আচ্ছা ভাইবা দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের সাথে তো মসজিদে দেখা হয়েছিল, একসাথে জামাত পড়েছিলাম, তাই না? হ্যাঁ, আপনারা তো আমাদের মসজিদে তাবলিগ জামাতে এসেছেন। জি জি। আপনাদের সাথে তো নামাজটা আদায় করলাম। ভাই, আপনি কি আমাদের সাথে দাওয়াতের কাজে সময় দিবেন? না, মানে হলো কি, আপনাদের সাথে যেতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার তো একটু মানে তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে একটু কথা বলি। ঠিক আছে, বলেন, কথা বলা যাবে। আপনি নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, পারলে দাড়িটা রাখবেন। আরেকটা দাবি রাখবো, যদি পারেন 3 দিনের জন্য জামাতে সফরে আসেন,
অনেক কিছু জানতে পারবেন, ইমান মজবুত হবে। আপনাদের মসজিদ থেকে আগামীকাল একটা জামাত বেরোচ্ছে। কি ভাই, আপনার সম্মতি পাচ্ছি তো? তো না মানে এই সময় যাওয়াটা মানে একটু হঠাৎই হয়ে যাচ্ছে আমার জন্য। আচ্ছা ভাই, আপনি কি কোনো চাকরি বা কোনো বিশেষ কোনো কাজের সাথে জড়িত আছেন? না না, আমি কোনো চাকরি করি না, তাছাড়া কোনো কাজের সাথেও জড়িত নয়। এই মুহূর্তে আমি বলা যায় এক প্রকার বেকার। তাহলে ভাই আর না করবেন না, আপনার জন্য এটা উপযুক্ত সময়। কোনো কাজে জড়িয়ে পড়লে সময় আর দিতে পারবেন না, দেখতে দেখতে 3টা দিন কেটে যাবে, অনেক ফায়দা হবে। তাহলে কি আপনার সম্মতি পাচ্ছি ভাই? এত করে যখন বলছেন তাহলে আমি যাব। আলহামদুলিল্লাহ। আমি তাহলে বাড়ি থেকে সবাইকে জানিয়ে আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আসি। জি। আসসালাম। দেখা হচ্ছে। ভাবি, ভাবি, ভাবি। ও মিলন, কি ব্যাপার, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আর বইলো না ভাবি, ওই যে আমাকে মসজিদের জামাতের তাবলিগ জামাতের লোক আসছে না, ওরা 3 দিনে তাবলিগে যাওয়ার জন্য এমন করে ধরলো, আমি প্রতিশ্রুতি না দিয়ে পারলাম না। ওনাদের সাথে আমি 3 দিনের জন্য তাবলিগ জামাতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তুমি আবার এত সুন্দর একটা কথা শোনালে ভাই। আল্লাহ তোমার নেক-হেদায়েত দান করুক। ভাবি, তুমি কিন্তু একটা কথা ভুলা যাইও না, আমি কিন্তু 3 দিন পরে ফিরে আসব। আর সেদিনই কিন্তু তোমার কথা দেওয়া 41 দিন শেষ হবে, কথাটা মনে রেখো। কোনো সমস্যা নেই ভাই, আমি যদি বাইসা থাকি, আমি যেটা বলছি আমি সেটা রাখবো। তা আমার কিন্তু একটা অনুরোধ আছে, তুমি যেখানে যাইতেছো মানে জামাতে, সেখানে ইসলামিক যত বয়ান হবে সব বয়ান তুমি মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ওইখানে যা বয়ান হয়, যা বলবে সব আমি মনোযোগ দিয়ে শুনবো, কিন্তু আমার কথাটা মনে রেখো। আচ্ছা, মা কোথায়? মা, মা, মা কি ঘরে? মা, মা আসো, এদিকে আসো। ব্যাগ লয়ে কই যাইতেছিস তুই? আম্মা, 3 দিনের জন্য তাবলিগ জামাতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া কইরো। মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। অবশ্যই দোয়া করি আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। আমার দোয়া সবসময় তোর লগে থাকবো। তাহলে ভাবি, আমি আসি, মার দিকে একটু নজর রেখো। দাঁড়া, ফিয়া মানে সাবধানে যাও। ভাবি, মার খেয়াল রেখো। বৌমা, আমার না বিশ্বাসই হইতেছে না, সত্যি আমার অনেক অবাক লাগতেছে। আমার মিলনের এত পরিবর্তন, হ্যাঁ, এটা কি করে সম্ভব? সম্ভব মা, আল্লাহ চাইলে কি না সম্ভব কন। ঠিকই কইছো বৌমা, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ, তুমি আমার মিলনের দোয়া কবুল করো। ঠিক আছে আম্মা, আপনি যান, আমি রান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা, এই যে আম্মা, মিলনের তো 3 দিন পূর্ণ হয়ে গেছে, ও তো জামাত থেকে আজকে ফিরবে, মনে আছে তো আপনার? মনে আছে মা, আমার পেটের সন্তান তো আমি খুব ভালো করে চিনি। তুমি বোঝো না আমি আজকে এত পথ কেন রাঁধছি? এই 3টা দিন কি খাইছে না খাইছে কে জানে। আজকে যদি সামনে একটু ভালো মন্দ না দেই, তাহলে চিল্লা ফাল্লা করে একেবারে বাড়িটা মাথায় উঠে ফেলাইব। ঠিকই বলছেন, মিলন একটু রক্তটা আছে। বাহ, তুমি এই কয়দিনে ওরে তো ভালোই চিনছো। না চিনা কোনো উপায় আছে আম্মা? বৌমা, একটা কথা জিগাই, আচ্ছা কয়দিন যাবতই তোমারে কেমন জানি মন মরা দেখা যাইতেছে, চিন্তিত চিন্তিত মনে হইতেছে। আসাদের জন্য কি তোমার মন খারাপ? না আম্মা, তার কথা মনে হয় না, সে তো ভালোই আছে। বৌমা, তুমি আমার কাছে যতই লুকাও না কেন, একটু হইলেও তো বুঝি স্বামীর জন্য ঠিকই মনটা তোমার কান্দে। আর একটা কথা, যদি তোমার বেশি মন খারাপ হয়, তাহলে আমার কাছে আইসা বসবা, আমার লগে কথা কইবা। আর যদি বেশি খারাপ লাগে তাহলে আমারে কইবা, আমি মিলনরে দিয়ে তোমার বাপের বাড়িতে বেড়াইতে পাঠাই দেবো। ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে। আরও একটা কথা, তোমার যদি কোনো সমস্যা হয় তাইলে কিন্তু মা তুমি কোনো কথা লুকাইবা না। আমি কিন্তু তোমার ছেলের বউ মনে করি না, আমি আমার পেটের মেয়ের মতোই তোমারে আমি জানি। তোমার যা ভালো মন্দ হয় সব তুমি আমার কাছে কইবা। আম্মা,
ছোটবেলায় আমার মা মারা গেছে, আপনার পাই আমি আমার মায়ের ভাব ভুলে গেছি। মা, ভাবি, মিলন হয়েছে, চলো চলো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছিস বাবা? মা, আমি খুব ভালো আছি। আর এই 3টে দিন যে আমার এত সুন্দর কাটছে, আমার সারা জীবনেও মা এত সুন্দর দিন কোনোদিনও কাটে নাই। ভাই তুমি কি এবার দাড়িটা রাইখা দিবা? হ্যাঁ ভাবি, চিন্তা করলাম এখন থেকে দাড়িটা রেখে দেবো। মাশাআল্লাহ। শুধু শুধু দাড়ি কেটে সুন্নাত নষ্ট করে লাভ কি? তা ভালোই একটা সিদ্ধান্ত নিয়েছো। এই 3টা দিন তোর খাওয়া দাওয়ায় খুব কষ্ট হয়েছে না রে বাবা? না মা, খাবারে কোনো কষ্ট হয় নাই। ওইখানে তো অনেক খাবারের আয়োজন, সবাই একসাথে বসে আমরা খাই, কোনো কষ্ট হয় নাই এবং মনে হয় নাই যে বাড়ির বাইরে কোনো জায়গায় আছি। তো ভাবি, কি রান্না করছো? রান্না এখনো শেষ হয় নাই ভাই, রান্না এখনো চলতেছে, তবে অনেক কিছু রান্না বান্না করা হয়েছে। আজ দেখবো তোমরা কেমন বাবুর্চি। তোমরা ভালো রান্না করো নাকি আমাকে তাবলিগ জামাতের ওরা বেশি ভালো রান্না করে? একবার তাবলিগে যায় দেখি তাবলিগে একদম ভক্ত হয়ে গেছো। আমি তাবলিকের ভক্ত কিনা আমি এটা বলতে পারি না, তবে একটা কথা শোনো, আমরা যে এলাকায় তাবলিকে গেছি ওই এলাকার মানুষেরা আমাদের জন্য প্রত্যেক দিন নিজেরা সুন্দর সুন্দর খাবার রান্না করে আনছে। কি করছে জানো? ওদের নিজেদের গাছের ফল মূল এইগুলো নিয়ে আসছে আমাদের খাওয়ানোর জন্য। নিজেদের বাড়িতে পোষা মুরগি, সেই মুরগি আমাদের জন্য রান্না করে নিয়ে আসে। মানে এত ভালোবাসা মা, ভাবি আমার জীবন আমি কোনোদিনও পাই নাই। শোনো, তুমি যা যা শিখছো পরে কিন্তু আমার আর মারে সবই শিখাইও। ভাবি, আমাদের এখনো অনেক কিছু জানার বাকি আছে, ইসলামের অনেক কিছুই আমাদের শেখার বাকি আছে। এই 3 দিনে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরে শুনমুনে। যা বাবা, তুই আগে হাত মুখ ধুয়ে বয়, আমি তোর লেগে খাওয়ান রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি দাও আম্মা, আমার কিন্তু মেলা ক্ষুধা লাগছে। ভাবি তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। তুমি যাও ভাই, আমরা খাবার নিয়ে আসতেছি, যাও। আল্লাহ, 41 দিন আগে আমার দেওয়ারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আমি আমার সব কিছু দেওয়ার জন্য, আমার স্বামীর হক নষ্ট করার জন্য আমি আমার দেওয়ার কাছে যাচ্ছি। আল্লাহ, আপনি আমার ক্ষমা করে দিন, আপনি আমার ক্ষমা করে দিন। মিলন ওঠো, মিলন ওঠো। কি হয়েছে ভাবি? একদম রাখছিস কিসের জন্য? হ্যাঁ ওঠো না মিলন, ওঠো, উঠে হাত মুখ ধুয়ে আসো। মিলন ওঠো। কি জন্য ভাবি? এই রাতের বেলা তুমি কোনো জায়গায় যাবা? তুমি হয়তো ভুলে গেছো ভাই, তোমার 41 দিনের যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, আজকে তার শেষ দিন। আমি তোমার কাছে চলে আসছি মিলন। ভাবি, তুমি মানে মাফ করে দাও ভাবি। আমি যে কত বড় একটা অপরাধ করতে যাচ্ছিলাম, এই জিনিসটা তো আমি নিজে বুঝতেই পারি নাই। আমি যদি তোমার কথা মতো 5 ওয়াক্ত নামাজ না পড়তাম, তাহলে তো আমি কোনোদিন মসজিদে যেতাম না। আর মসজিদে না গেলে তো আমি তাবলিগ জামাতেও যেতাম না। তাবলিগ জামাতে না গেলে তো আমি হুজুরদের বয়ানও শুনতে পারতাম না। হুজুরদের বয়ান শোনার পরে জানতে পারলাম এটা যে কত বড় একটা গুনার কাজ। অথচ আমি এই কাজটা করার জন্য আমি তোমারে এতবার বলতেছিলাম, আর তুমি কত সুন্দর করে আমাকে বুঝাই দিলা নামাজের কথা। ভাবি, আমি অনেক বড় ভুল করছি ভাবি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি 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 ভা
আমি যে ভুল করছি তুমি যদি আমার মাফ না করো ভাবি, তাহলে আল্লাহ আমার মাফ করবে না। তুমি আমার মাফ করে দাও। না না ভাই, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমার লক্ষ্মী ভাই। আমি তোমার ক্ষমা করে দিছি। আমি শুধু চাইছিলাম তুমি সঠিক পথে ফিরে আসো, সেই জন্য আমি তোমার নামাজের পথে নেওয়ার জন্য চেষ্টা করেছি। তুমি সঠিক পথে চলে আসছো, আমি আর কিছু চাই না ভাই। আমি তোমার মাফ করে দিলাম। ভাবি, আমি একদিন তোমার বলছিলাম না যে আমি তোমার ছোট ভাই না দেব? আমি আসলে ভাবি তোমার ছোট ভাই হয়ে থাকতেছি। আমাকে মাফ করে দিও।